হচ্ছে সেকেন্ড রুল। সেকেন্ড রুলস হচ্ছে কোনটা? সেকেন্ড রুলস হচ্ছে কোন কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে তোমরা এই শব্দটা পাবা। এই শব্দটার উচ্চারণ কি বলো? মাস্ট। মাস্ট মানে কি? করা উচিত আর কি। আই মাস্ট ডু ইট, আমার এটা করা উচিত। আই মাস্ট ডু ইট। কোন কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা কি পাবো? মাস্ট। এই মাস্ট যদি পাই তাহলে এর বদলে আমরা কি লিখতে পারবো? ক্যান নট, বাট, অথবা ক্যান নট হেল্প। যদি আমরা হেল্প লিখি তাহলে এরপরে যে ভার্বটা থাকবে সেই ভার্বটার সাথে আইএনজি যুক্ত করব। বোঝা গেছে? বুঝছো না বুঝো নাই? আচ্ছা, বুঝে যদি থাকো তাইলে এক্সাম্পল লিখো। You must wake up early in the morning. সবাই লিখো। You must wake up early in the morning. Morning. You must wake up early in the morning. You must wake up early in the morning. You must wake up early in the morning. তোমার সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত। তাইলে এখানে আমি এটারে নেগেটিভ করার জন্য দুইটা রাস্তা। হ্যাঁ, you cannot but wake up early in the morning, অথবা you cannot help waking up early in the morning. বোঝা গেছে? আনিকা বুঝছেন? ঠিক আছে। শাহাদাত, পারা যাবে এটা? এই রুলসে বেশি ব্যাখ্যা দেওয়ার কিছু নাই। মাস্ট থাকলে কি হবে? ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প, তার সাথে আইএনজি। আরেকটা করো, আরেকটা করো। দে মাস্ট ফিনিশ দেয়ার হোমওয়ার্ক টাইমলি। দে মাস্ট ফিনিশ দেয়ার হোমওয়ার্ক টাইমলি। They must finish, F-I-N-I-S-H, finish their homework timely. They must finish their homework timely. So এখানে আনসারটা কি হবে? They cannot help but finishing their homework timely. বলো দেখি। Cannot but finish their homework timely. সেকেন্ড রুলস অনুযায়ী যদি করি, মানে সেকেন্ড অপশন, They cannot help finishing their homework timely. ভেরি গুড। তার মানে হচ্ছে যে আমি মাস্টের বদলে ক্যানট বাট নিলে ফিনিশটা ফিনিশই থাকবে, অর্থাৎ ভার্বটা ভার্ব যা আছে তাই থাকবে। আর আমি যদি মাস্টের বদলে ক্যানট হেল্প নেই তাইলে ভার্বটা কি হবে? আইএনজি যুক্ত হবে, অর্থাৎ দে ক্যানট বাট ফিনিশ দেয়ার হোমওয়ার্ক টাইমলি। দে ক্যানট হেল্প ফিনিশিং দেয়ার হোমওয়ার্ক টাইমলি। বোঝা গেল? বোঝা গেছে? আচ্ছা, এখন এইটা আমাদের বইয়ে আছে, কিন্তু বইয়ের বাইরেও কিছু জিনিস আছে। সেটা হচ্ছে কখনো কখনো পরীক্ষায় তুমি মাস্টের বদলে এইটার সমমানের অর্থ প্রকাশ করে এরকম দুই একটা ওয়ার্ড দেখতে পারো। সেটা আমি লাস্ট ডেতে বলছিলাম। কি কি বলো তো? মাস্টের বদলে অনেক সময় পরীক্ষায় কি কি থাকতে পারে? হ্যাভ টু অথবা হ্যাজ টু থাকতে পারে, অথবা হ্যাড টু থাকতে পারে। তাহলে আমরা মাস্টের বদলে যদি হ্যাভ টু হ্যাজ টু থাকে কি করব? তখনও এই সেম রুলস। তার মানে হচ্ছে কি, ওই পাশটা আমার নাম উঠলো, নাম ওঠার দরকার ছিল। হ্যাভ টু অথবা হ্যাজ টু থাকতে পারে, তখনও আমার সেম জিনিস, অর্থাৎ ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি। বোঝা গেল? আচ্ছা, so you have to do the work in time. আবার দিলাম ধরো, you have to do the work in time. কি হবে অ্যান্সার? You cannot but You have to আছে, মাস্ট থাকলে যা, এটা সেম রুলস। You cannot but do the work in time, or you cannot help doing the work in time. বোঝা গেছে? হ্যাভ টু থাকলে, হ্যাজ টু কখন থাকবে? হ্যাজ টু হচ্ছে হি হ্যাজ টু, হি থাকলে হচ্ছে হ্যাজ আসবে, এটা টেন্সের কারণে আসছে।
সো হ্যাভ বা হ্যাজ থাকলে আর মাস্ট থাকলে আমার এইটাই। কিন্তু যদি আমার হ্যাড থাকে তখন কি আমি ক্যানট বাট ক্যানট হেল্প দিব? তখন কি দিব? হ্যাড টু থাকলে হি Could- হ্যাড টু ডু দ্য could ওয়ার্ক। not. হ্যাঁ, Could not. ইয়েস, ভেরি গুড। কারণ হ্যাডটা তো পাস্ট বোঝাচ্ছে, তাহলে আমার ক্যানেরও পাস্ট বসাইতে হবে, কুড। তাহলে হি হ্যাড টু, ধরো এটাই যদি লিখে যে ইউ হ্যাড টু ডু দ্য ওয়ার্ক ইন টাইম, তখন কি হবে? ইউ হ্যাড টু ডু দ্য ওয়ার্ক ইন টাইম, তখন হবে যে ইউ কুড নট বাট ডু দ্য ওয়ার্ক ইন টাইম, অথবা ইউ কুড নট হেল্প ডুইং দ্য ওয়ার্ক ইন টাইম। বুঝে গেছে? পারবে না? পারবে না? শিওর? তাহলে গেল সেকেন্ড রুলস। কয়টা রুলস ক্লিয়ার হইলো? 2. দুইটা। প্রথমটা কি? অনলি বা অ্যালোন থাকলে ব্যক্তি বুঝাইলে নান বাট, বস্তু বুঝাইলে Nothing but. বয়স বা সংখ্যা নট মোর দেন নট লেস দেন। আর মাস থাকলে কি বসবে? Cannot but. ক্যানট বাট help. ক্যানট হেল্প। ক্যানট হেল্প হইলে ভার্বের সাথে কি আইএনজি যুক্ত হবে নাকি হবে না? হবে। আর মাস্টের বদলে হ্যাভ টু হ্যাজ টু থাকলেও এই সেম জিনিস, কিন্তু হ্যাড টু থাকলে আমাদের ক্যানটাকে কি করতে হবে? পাস Could করে not. কুড বানাই দিতে হবে। ক্লিয়ার এই পর্যন্ত? শেষ এটা।